যখন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা, ইরান ইসরায়েল দ্বন্দ্ব চরমে, গাজা এক বিধ্বস্ত জলপাই বাগান, যখন জয়তুনের ডালে ডালে আগুন লেগেছে ফিলিস্তিন, যখন মৃত্যু উপত্যকা, তখন বাতাসে রোনাজারি ভেসে আসে কখন আসবেন ইমাম মাহদি। এ যেন বেদনাহত দিনগুলি মুছে ফেলার হাহাকার, এজন্য মুক্তির জন্য মজলুমের প্রার্থনা। মাহদির ধারণা মুসলমানদের মধ্যে জনপ্রিয় হওয়ায় শতাব্দীর পর শতাব্দী ধরে কাসিম খুয়াবি, মির্জা গোলাম আহমদ, মোহাম্মদ জৌনপুরি, আলী মোহাম্মদ সিরাজি, এইভাবে তুর্কি সম্প্রদায়ের নেতা আদনান ওক্তার এবং পাকিস্তানি ধর্ম প্রচারক মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল করিমকে তাদের অনুসারীরা মাহদি হিসেবে বিবেচনা করে এবং পাকিস্তানি ধর্মপ্রচারক মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল করিমকে তাদের অনুসারীরা মাহদি হিসেবে বিবেচনা করে। মাহদি শব্দটি আরবি হলেও এর অর্থ ঐশ্বরিক নির্দেশনা, যা সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে সিরিয়ায় বসতি স্থাপনকারী দক্ষিণ আরব উপজাতিরা বিশ্বাস করত যে মাহদি তাদের জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে যাবেন এবং হিমিয়ার রাজ্য পুনঃ প্রতিষ্ঠা করবেন। তারা আরও বিশ্বাস করত যে তিনি অবশেষে কনস্টান্টিনোপল জয় করবেন। এটাও বলা হয়েছে মাহদির ধারণাটি পূর্ববর্তী ইহুদি এবং ঈসা মসিহের খ্রিস্টান বিশ্বাস থেকে উদ্ভূত হতে পারে। যখন পৃথিবী পাপাচারে পূর্ণ হবে, অরাজকতা ও মাৎসন্যায় শুরু হবে, তখন বিশ্ববাসীর মুক্তির বাণী নিয়ে আগমন ঘটবে ইমাম মাহদির, এমন বিশ্বাস মুসলমানদের। ইমাম মাহদি সম্পর্কে পবিত্র কুরআনে কোনো কথা উল্লেখ না থাকলেও হাদিস গ্রন্থে ইমাম মাহদি সম্পর্কে অনেক কথা রয়েছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহদি আমার বংশে ফাতেমার সন্তানদের মধ্যে থেকে আসবে। অপর হাদিসে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জীবন সায়ান্নে যদি একটি মাত্র দিনও অবশিষ্ট থাকে, তবে সে দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করবেন। তার নাম আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অনুসারে। দাজ্জালের আগমন ঘটবে ইমাম মাহদির সময়কালে। দাজ্জালকে হত্যা করার জন্য প্রত্যাবর্তন হবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি ইমাম মাহদির ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম অবতরণ করে তোমাদেরই একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবেন। এরপর হবে হক ও বাতিলের লড়াই। মাহদিকে প্রকৃত ইসলামের পুনঃপ্রতিষ্ঠাকারী হিসেবেও দেখা হয় এবং অন্যান্য একেশ্বরবাদী ধর্মের বিকৃতি ও পরিত্যাগের পর তাদের পুনঃপ্রতিষ্ঠাকারী হিসেবেও বিবেচনা করা হয়। তিনি পৃথিবীতে আল্লাহর রাজ্য প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র বিশ্বকে ইসলামীকরণ করার মাধ্যমে সুন্দর পৃথিবী বিনির্মাণ করবেন। বর্তমান অরাজকতাপূর্ণ বিশ্ব পরিস্থিতি দেখে মজলুম মানুষ হয়তো ইমাম মাহদির আগমন প্রত্যাশায় বলছেন, এই জীর্ণ পৃথিবীকে সুশোভিত করতে কখন আসবেন ইমাম মাহদি।